সকালবেলা উঠা জানলা খুইলা বাইরে যখন দেখি এমন লাগে নাটকের মঞ্চে আমরা অভিনয় কইরা থাকি। জগতের অন্যায় দেখা মনের কথা মনের মধ্যে রাখি। অহন সময় আইসা দেখা কলম লয়া খাতায় লিখি বাংলাদেশ এদের কি অবস্থা সব শেষ। তারপর কিচ্ছু বুঝি না, প্রত্যেক 5টা বছর দেশের পরিস্থিতি বদলা যায়। ক্ষমতা যে এখন টাকা জনগণ এরই ফাইটটা যায়। সবাই হারাই গেছে এখন স্বার্থপরতার অন্ধকারে, নিজের পক্ষে বইরা আরেকজনের পেটে লাথি মারে। বুদ্ধিজীবী করে মাইরা পাক বাহিনীরা দেশটারে করছে ল্যাংরা। স্বাধীন হওয়ার পরে দেখ দেশটা চালাইতাছে কারা, বিপদে পড়লে কথা দেয় থাকবো আপনাদের পাশে। তাইলে জবাব দেখতে হয়েছিল ফেব্রুয়ারি 25-এ নালা ডোবা মেনহোল পড়ছিল ইউনিফর্মে লাশে। ওই দিক বাইরের মানুষ আঙ্গরে লুটায় আঙ্গুর উপরে হাসে। অহংকার পরিস্থিতি আমি কেন বুঝি না, এই সিভিল সমাজে নিজেরে খুঁজে পাই না। আর মুখোশধারীরা মুখোশ কেন খুলে না, এইসব প্রশ্নের জবাব আমি কেন পাই না। অহংকার পরিস্থিতি আমি কেন বুঝি না, এই সমাজে নিজেরে খুঁজে পাই না। আর মুখোশধারীরা মুখোশ কেন খুলে না, এইসব প্রশ্নের জবাব আমি কেন পাই না। পিখানে গেটের কাছে এলো পাতারে গুলা গুলি চালায়, এদিক দেখে মাঝে চার বাচ্চা এদিক ওইদিক পালায়। ধিম ধাম মাওয়া ঝুনে বাচ্চা মায়ের কুলে লুকায়, অর্থাৎ একটা গুলি আয়া দুইজনের মায়েরা ফালায়। গণকবর পড়ছিল বলে বলবো সপাতঙ্কে লাশ কয়টা হয়েছিল ফেলতে পারবে না কোনো অঙ্কে। জানলা দরজা সব বন্ধ, বাতাসে লাশের গন্ধ এদিক দেখা মনে হয় কেন হইলাম না আমি অন্ধ ঠিক নাই। কার পুত্রে কখন গুলি লেগে যাইবো, আবার 35 কিলোমিটার এলাকা খালি করতে হইব হুদায় 2-3 দিনের লেগে সিন পাট করে। আর জনগণকে ভুগতে হয় এই সবের পরে। যা বলতে তাই করে, কিছু কোয়া পারুম না, কিছু কইলে কিছু হইলে পরে লুকাইয়া পারুম না। সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের কথা কইয়া যাই, তোর মতো ঘরে বইয়া বইয়া রিমোট টিপি নাই। অহংকার পরিস্থিতি আমি কেন বুঝি না, এই সিভিল সমাজে নিজেরে খুঁজে পাই না। আর মুখোশধারীরা মুখোশ কেন খুলে না, এইসব প্রশ্নের জবাব আমি কেন পাই না। অহংকার পরিস্থিতি আমি কেন বুঝি না, এই সমাজে নিজেরা খুঁজে পাই না। আর মুখোশধারীরা মুখোশ কেন খুলে না, এইসব প্রশ্নের জবাব আমি কেন পাই না।